হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে আমি তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি মাধ্যমিক জিওগ্রাফি মাস্টার সাজেশন 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একদম। দেখো, এটা তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অনেকেই বলছিলে সাজেশন কবে আসবে, সাজেশন কবে আসবে। যাই হোক, সাজেশন চলে এলো। এই সাজেশনটা তোমরা যদি ঠিকঠাক করে দেখো, এই 7টা টোটাল প্রশ্ন রেখেছি। এই 7টা থেকে 4টে 100% কমন আসবে। 5 নাম্বারের, আজকে টোটালি 5 নাম্বারের ওপর প্রশ্ন রাখা হয়েছে। 5 নাম্বারে এই 4টে তোমাদের একবারে মিলিয়ে নেবে প্রশ্নপত্রের সাথে, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, দেখবে উত্তর প্রশ্ন একবারে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমি 7টি প্রশ্ন রেখেছি। অবশ্যই ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম চ্যানেলটা ভুলবেন না, ঠিক আছে? চলো আজকে তাহলে আমি সাজেশনের দিকে চলে যাচ্ছি। জানো তোমরা 4টে প্রশ্ন পড়ে 5.1-এ তোমাদের 5 নাম্বার পড়ে। 5.1-এ 4টে থেকে 2টো করতে হয় এবং 5.2-এ 4টে থেকে 2টো করতে হয়। দেখো 5.1-এর দিকে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? 5.1-এ 4টের মধ্যে দেখো কী কী প্রশ্ন আমি রেখেছি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কি না, নদীর উচ্চ গতিতে বা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তোমাদের 3টে ভূমিরূপ দিতে বলে, আর এবং তাদের চিত্র কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আঁকতে হবে, এঁকে কিন্তু তোমাদেরকে প্রশ্নটা উত্তর রেডি করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, এই প্রশ্নটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের এইভাবে দিতে পারে যে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো ভূমিরূপ। উচ্চ গতি মানে নদীর যে ক্ষয়কাজ। তারপরে দেখো 2-এর একটা কি ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছে, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত যে কোনো 3টে ভূমিরূপের সচিত্র বিবরণ দাও, ঠিক আছে? তারপরে দেখো লিখেছি সমুদ্র স্রোতের প্রভাব বা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো, ঠিক আছে? তারপরে দেখো আমি কি প্রশ্ন রেখেছি, তারপরে প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ। এই যে 4টে প্রশ্ন দিয়েছি, এই 4টের মধ্যে কিন্তু 2টো 100% কমন আসবে, ঠিক আছে? এবার 5.2 আমি আবার কিছু প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা বলছি। দেখো, সাকসেস একাডেমিতে 2026 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমার 25শে ডিসেম্বর থেকে এই ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়েছে। পূর্ব বর্ধমান জেলার গলসি থেকে যারা ভিডিও দেখছো তাদের জন্য বলা যে বিক্রমপুর, রামগোপালপুর এবং গলসি ব্রাঞ্চে ভর্তি প্রক্রিয়া পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। এখানে 5ম থেকে 8ম পর্যন্ত সমস্ত বিষয় কিন্তু একত্রে পড়ানো হয় এবং 9-10 কিন্তু কম্বাইন্ড এবং স্পেশাল ব্যাচ তোমাদের জন্য এবছরই লঞ্চ করা হয়েছে। এবং এখানে বিশেষ দ্রষ্টব্য কিনা, ক্লাস 11-12 এখানে ভূগোল বিষয় কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে গলসিতে, ওকে? এবং যারা যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করো, ঠিক আছে? খুব সিট আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত, বেশি লেট করো না, ভর্তি প্রক্রিয়ায় তোমরা অবশ্যই অংশগ্রহণ করো, ওকে? চলো তাহলে আমি প্রশ্নের দিকে আবার চলে যাচ্ছি। দেখো 5.2-এ তোমাদের 4টে প্রশ্ন দেয়, তার মধ্যে 2টো করতে হয় 5 নাম্বারের, ঠিক আছে? দেখো এখানে কী কী প্রশ্ন রেখেছি না, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীভূতনের কারণ এবং ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ। এই 3টে দিয়েছি আমি, 3টে থেকে 2টো 100% কমন আসবে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি রেডি করছি, অবশ্যই তোমাদের কিন্তু আমি ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব, ঠিক আছে? আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং তোমাদের নেক্সট যে ম্যাপ পয়েন্টিংয়ের যে 10 নাম্বার থাকে, অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের প্রত্যেকটা প্রশ্নে 1 নাম্বার করে থাকে, অর্থাৎ 10টা থেকে 10 নাম্বার। এই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনে খুব শীঘ্রই আসছে। অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট।